আলোর প্রতিফলন মাত্র 7 মিনিটের ক্লাস। অঙ্ক হবে একবার পানির মতন সহজ, কোনো অপ্রয়োজনীয় কথা নয়, শুধুমাত্র যে বেসিক লাগবে অঙ্ক সলভের জন্য সেটাই শিখবে। এমসিকিউ, সৃজনশীল, যে কোনো ম্যাথ, একদম প্রয়োজনীয় টপিক কভার করা হয়েছে এখানে। 7 মিনিটই সম্পূর্ণ বেসিক ক্লিয়ার হবে। অধ্যায় কঠিন মনে হয়, সূত্র জানো, প্রয়োগ করতে পারো না, ভিডিওটা দেখো, সূত্রগুলো খাতায় বেশ কয়েকবার লেখো, অঙ্ক শুরু করো, দেখবে ম্যাজিক, সব অঙ্কই তুমি পারবে। নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট, রিভিশন দিতে চাও, সবার জন্য এটা উপযোগী। যদি অধ্যায় নতুন শুরু করো তাহলে এগুলো বেসিক ক্লিয়ার করবে। যদি শেষ মুহূর্তে তুমি রিভিশন দিতে চাও, মাত্র 7 মিনিটেই তুমি রিভিশন দিয়ে যে কোনো সময় যে কেউ এই ক্লাসগুলো করে উপকৃত হবে। এমসিকিউ, সৃজনশীল প্রশ্নের সমাধানের জন্য একবারে আইডিয়াল বেসিক এটা। ভিডিওটা প্লেলিস্টে সেভ করে রাখো, যখন দরকার হয় তখনই দেখে নাও। শেষ মুহূর্তের জন্য একবারে পারফেক্ট। বেশ কয়েকবার দেখে সূত্রগুলো খাতায় লেখো, অঙ্ক হয়ে যাবে একবারে সহজ। আলোর প্রতিফলন এসএসসি লেভেল। এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর বক্রতার ব্যাসার্ধ। ফোকাস দূরত্বের সাথে বক্রতার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে এফ ইজিক্যালস টু r/2। তার মানে বক্রতার ব্যাসার্ধ যদি হয় 20, 20কে 2 দিয়ে ভাগ করলে আসবে কত? 10। 10 হচ্ছে তোমার ফোকাস দূরত্ব। অথবা বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ। দেখো এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে এটা যদি হয় 10, তাহলে দেখো এফ হচ্ছে কত? তার অর্ধেক, তাহলে হবে এটা 5। তাহলে এফ ইকালস টু r/2 বা r ইকালস টু টুয়াইস এফ। এফ ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ধরলাম আমি বললাম অবতল দর্পণে বা অবতল আয়নে ফোকাস দূরত্ব 20, তাহলে এটা হবে +20, প্লাস না লিখলেও চলবে। কিন্তু যদি বলি উত্তল দর্পণে ফোকাস দূরত্ব হচ্ছে 20, তাহলে 20 লিখতে হবে না, তাহলে লিখতে হবে এফের মান -20। তাহলে অবতল দর্পণে ফোকাস দূরত্ব ধনাত্মক, কিন্তু উত্তল আয়নায় বা দর্পণে ফোকাস দূরত্ব ঋণাত্মক। তোমাকে চিহ্ন বলে দিবে না, কিন্তু তুমি নিজে এই চিহ্নটা বসাতে হবে। এবার 1/f ইজিক্যালস টু 1/b প্লাস 1/u। এই ফর্মুলাটাতে পরিচয়গুলো বলি, মনে রাখবা সবসময় এই প্রতিবিম্বের দূরত্ব হোক আর লক্ষ্যবস্তু দূরত্ব হোক, এই দূরত্বগুলো অল টাইম আমরা কাউন্ট করব মেরু থেকে। এই মেরু থেকে লক্ষ্যবস্তুটা কতটুকু দূরত্বে আছে সেই দূরত্বটা অল টাইম কাউন্ট করব, বা এই মেরু থেকে কতটুকু দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেইটা মাপবো আমরা। তো লক্ষ্যবস্তুর দূরত্বকে প্রকাশ করব ইউ দ্বারা। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, এটা অল টাইম প্লাসই হবে, এখানে চিহ্ন মাইনাস বসানোর কোনো দরকার নাই। কিন্তু প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে কি? ভি। তাহলে ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। এখন যদি এই ফর্মুলাতে ভি এর মান প্লাস হলে প্রতিবিম্ব হবে বাস্তব, আর ভি এর মান যদি মাইনাস হয় তাহলে প্রতিবিম্ব হবে কি? অবাস্তব। এই ফর্মুলার মধ্যে ভি এর মান যদি প্লাস হয় তাহলে বাস্তব, আর যদি মাইনাস আসে তাহলে অবাস্তব। এবার যদি আমরা অন্য কোনো কিছু বের করতে চাই তাহলে বাস্তব প্রতিবিম্বের জন্য প্লাস মান ধরে বসাবো। আর যদি বলে প্রতিবিম্ব 20 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার দূরে গঠিত হয়, এটা যদি অবাস্তব হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্ন সহকারে এখানে বসাতে হবে। আর যদি অ্যান্সার বের হয় তাহলে ভি এর মান প্লাস হলে বাস্তব, মাইনাস হলে অবাস্তব। আর যদি বসাতে হয় তাহলে প্লাস ধরে বসাবো বাস্তব হলে, আর মাইনাস ধরে বসাবো অবাস্তব হলে। মনে রাখবে উত্তল আয়নায় অলওয়েজ ভি এর মান নেগেটিভ। প্রশ্ন বলুক আর না বলুক, উত্তল দর্পণ বা আয়নায় অল টাইম ভি এর মান নেগেটিভ হবে। যদি বলি 30 সেন্টিমিটার দূরের প্রতিবিম্ব গঠিত হয় তাহলে এটা -30 ধরেই করতে হবে। রৈখিক বিবর্ধনকে প্রকাশ করি আমরা এম দ্বারা। রৈখিক বিবর্ধনের মান যদি প্লাস আসে, রৈখিক বিবর্ধনের মান প্লাস আসছে মানে প্রতিবিম্ব সোজা হবে, আর রৈখিক বিবর্ধনের মান মাইনাস আসবে মানে প্রতিবিম্ব উল্টা হবে। প্রতিবিম্ব সোজা মানে হচ্ছে লক্ষ্যবস্তু যেদিকে, যে প্রতিবিম্ব এরকম ঊর্ধ্বমুখী। আবার যদি লক্ষ্যবস্তু ঊর্ধ্বমুখী হয়, উল্টা হলে প্রতিবিম্ব হবে নিম্নমুখী। এম এর মান যদি 1 আসে, শুধু মানটা যদি 1 আসে, তাহলে লক্ষ্যবস্তুর আকার যা, প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য তা। ধরো লক্ষ্যবস্তুর আকার বা দৈর্ঘ্য বললাম 10 সেন্টিমিটার, তাহলে প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। এম এর মান চিহ্ন না, কিন্তু শুধুমাত্র মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে লক্ষ্যবস্তুর আকার হবে ছোট, প্রতিবিম্বের আকার হবে বড়। অর্থাৎ লক্ষ্যবস্তু ধরো সাপোজ আসলো 8, কিন্তু প্রতিবিম্ব আসবে 10 বা 12, তাহলে দেখো তো প্রতিবিম্বের দৈর্ঘ্যটা একটু বড়, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা ছোট আসবে। এম এর মান যদি, শুধু মান, চিহ্ন চিন্তা করবো না, শুধু মান যদি 1 থেকে ছোট হয় তাহলে লক্ষ্যবস্তুর আকার হবে বড় আর প্রতিবিম্বের আকার হবে ছোট। তাহলে লক্ষ্যবস্তু ধরো সাপোজ 10, প্রতিবিম্ব হইল কত? 7। এবার রৈখিক বিবর্ধন বের করার দুইটা সূত্র, এম ইকুয়ালস টু -v/u আর এম ইকুয়ালস টু l'/l। মনে রাখবে যখন আমি এই ফর্মুলাতে ইউজ করব তখন শুধুমাত্র এম এর মান বসাবো, চিহ্ন প্লাস মাইনাস কী হোক এটা আমাদের বিষয় না, শুধুমাত্র ভ্যালুটা এখানে বসাবো। এবার পরিচয় আসি ইউ হচ্ছে মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব।
এখানে ইউ। আর ভিটা কি? ভিটা হচ্ছে মেরু থেকে প্রতিবিম্ব কতটুকু দূরে আছে বা দূরত্ব কতটুকু সেটা, এটা কিন্তু দূরত্ব। আর এই সূত্রে এল প্রাইম আর এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা, কতটুকু লম্বা, দৈর্ঘ্য, উচ্চতা। আর এল হচ্ছে কি লক্ষ্যবস্তুর কতটুকু দৈর্ঘ্য, লম্বা বা উচ্চতা হচ্ছে এটা এল। এটা হচ্ছে প্রতিবিম্বর বিবর্ধন বের করার দুইটা সূত্র। এম এর মান শুধু মান যদি 1 হয় তাহলে সেটা হইতে পারে সমতল আয়নায় সর্বদা এম এর মান 1। অবতল আয়নায় শুধুমাত্র বক্রতার কেন্দ্রে যদি বস্তুটা রাখো তাহলে এম এর মান 1 আসবে অবতল আয়নায়। আর উত্তল আয়নায় জীবনে কখনোই এম এর মান 1-এর সমান হবে না। 2 নম্বর কন্ডিশন, শুধু এম এর মান যদি 1 থেকে বড় হয়, অবতল আয়নায় হয় এটা, সমতল আয়নায় জীবনও হবে না, উত্তল আয়নাও কখনোই এটা হবে না। এম এর মান 1 থেকে বড় এই দুইটা আয়না কখনোই হওয়া সম্ভব না, শুধুমাত্র অবতল আয়নায় হওয়া পসিবল। এম এর মান 1 থেকে ছোট, সমতল আয়নাও হবে না, অবতল আয়নায় কিছু কিছু পজিশনে রাখলে হবে, কিন্তু উত্তল আয়নায় সর্বদাই এম এর মান 1 থেকে ছোটই আসবে। অবতল আয়নার ক্ষেত্রে অসীমে রাখলে এম এর মান হবে 0-এর কাছাকাছি, অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝে রাখলে এম এর মান হবে 1 থেকে ছোট, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে রাখলে 1 থেকে বড়, ফোকাসে রাখলে এম এর মান হবে ইনফিনিট, আর ফোকাস আর মেরুর মাঝখানে রাখলে হবে ইনফিনিট থেকে ছোট আর 1 থেকে বড়। যদি উত্তল আয়নায় হয়, অসীমে রাখো, মেরু থেকে অসীম পর্যন্ত যেখানে রাখো না কেন এম এর মান আসবে 1 থেকে ছোট।